সিনেমা হলে এই সপ্তাহে ডিপ জলের নতুন ছবি মুক্তি পেয়েছে। ছবিটির নাম হলো অমানুষ হলো মানুষ। আমার আশেপাশের সিনেমা হলে কোথাও এটি নেই, যেই কারণে আমার দেখা হয় নাই। তবে আমি এটার ট্রেইলার দেখছিলাম। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে আমি যখন এটা ট্রেইলার নিয়ে সার্চ করলাম, দেখলাম যে একটা ট্রেইলার ২ বছর আগে রিলিজ করা ডিপ জলের এক ইউটিউব চ্যানেল থেকে। আরেকটা ট্রেইলার হচ্ছে মাত্র ৩ দিন আগে রিলিজ করা। মানে মুভি রিলিজ হয়েছে ৩ দিন আগে, এটা ট্রেইলার রিলিজ হয়েছে ৩ দিন আগে। ভাই মার্কেটিং কি, মানুষ জানবে কোথা থেকে? তাহলে আপনার ছবি দেখবে কিভাবে? যাই হোক, তো আমি ট্রেলারটি দেখলাম। ওইরকম কিছু না, মনে হলো যে আগের দিনেরই কাহিনী, ওই বস্তা পচা মার্কা। ট্রেলার দেখে আমি একদমই ইমপ্রেসড হই নাই। তারপরও আপনি যদি ডিপ জলের ফ্যান হয়ে থাকেন তাহলে গিয়ে দেখে আসতে পারেন ছবিটি। এটার কাহিনীটা মনে হয় যে এরকম যে নায়িকা যে থাকে, সে হচ্ছে শহরে পড়াশোনা করে, তারপর তার ইচ্ছা হয় যে সে গ্রামে গিয়ে গ্রামের মানুষজনকে শিক্ষিত করবে। এলাকায় গিয়ে দেখে যে স্কুলের জায়গায় খারাপ লোকেরা মদের আড্ডা বানিয়ে রাখছে। তখন সেটাকে উদ্ধারের কাজে লেগে পড়ে। এর মধ্যে ডিপ জলে খারাপ মানুষ থাকে। পরে নায়িকার সাথে হয়তো প্রেম হয়, তারপর ডিপজল ভালো হয়ে যায়, এরকম কিছু একটা কাহিনী হইতে পারে। সো ডিপজলের ফ্যান হয়ে থাকলে অবশ্যই গিয়ে সিনেমাটি দেখে নিতে পারেন। আরেকটি খবর হলো, শরীফুল রাজ একটি ছবি করতেছেন, যেটার নাম হচ্ছে আলতাবানু কখনো জ্যোৎস্না দেখেনি। বিশাল নাম। ওই ছবিতে আগে থেকেই তার সাথে স্বস্তিকা মুখোপাধ্যায় ছিলেন, যিনি হচ্ছে কলকাতার। আর এই ছবিতে নতুন করে যুক্ত করা হয়েছে ভাবনাকে। ভাবনা হচ্ছেন বাংলাদেশী নায়িকা, তাকে হচ্ছে এই মুভিতে শরীফুল রাজের নায়িকা হিসেবেই দেখা যাবে। এর পরের নিউজটি পরীমনিকে নিয়ে। পরীমনি হচ্ছে যে ফেসবুকে আমাদের দেশের সুপার বয় সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেছেন তার ফলোয়ার সংখ্যা দিয়ে। সাকিবের ফলোয়ার সংখ্যা এখন ১৫ মিলিয়ন, সেখানে পরীমনির সংখ্যা 16 মিলিয়ন। তো আমি ঠিক শিওর না, বাট খুব সম্ভবত পরীমনি হচ্ছে আমাদের দেশের সব থেকে বেশি ফলোয়ার পাওয়া মানুষ। ওভারঅল সব সেক্টর মিলে, আমার ধারণা সব সেক্টর মিলে, সেরা খেলোয়াড় হোক, নায়িকা হোক, বা যে কোনো কিছু, সব দিক থেকে পরিমণি হচ্ছে এমন একজন যে সবাইকে ছাড়িয়ে গেছে ফলোয়ার সংখ্যা দিয়ে, শুধুমাত্র ফেসবুক না, ওভারঅল তার অন্যান্য সোশ্যাল মিডিয়া দিয়েও। দেশ পেরিয়ে এখন যদি বিদেশ অর্থাৎ ভারতের সিনেমা নিয়ে কথা বলি, আপনারা যারা রণবীর কাপুরের ফ্যান নিশ্চয়ই জানেন যে রামায়ণ নামে একটি ছবির কাজ চলতেছে। এই ছবিতে তাদের অ্যাকশন ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে টেরি নটারিকে। টেরি নটারিকে আপনি যদি না চিনে থাকেন, হয়তো কাজ করেছে এমন কিছু মুভির নাম বলি, সে হচ্ছে যে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের অ্যাকশন ডিরেক্টর ছিল। এবার বুঝেন সে কত বড় নাম। ইন্ডিয়াতে প্রথমবারের মতো তিনি কাজ করতেছেন। এটা ছাড়াও তিনি আরো অনেক বড় বড় মুভিতে কাজ করছেন, যেরকম হচ্ছেন যে অ্যাভাটার, টিনটিন, তারপর প্ল্যানেট অফ দ্য এপস, এরকম অনেক বড় বড় ছবিতে সে কাজ করছে। সে খুবই, টেরি নটারি অনেক অভিজ্ঞ এবং অনেক ভালো একজন অ্যাকশন ডিরেক্টর। তার অনেক সুনাম রয়েছে ওই অ্যাকশন মুভিতে কাজ করার জন্য, বুঝতেই পারতেছেন তার ছবির লিস্ট দেখে। সো এটা তিনিও আসলে গত 1 বছর ধরে এই মুভির জন্য কাজ করতেছেন, কিন্তু এটা এতদিন পর্যন্ত পাবলিক হয় নাই। রিসেন্টলি কেউ একজন তার ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করছে, তখন থেকেই এটা হচ্ছে মিডিয়া পাড়ায় তোলপাড় চলতেছে। পরের খবর হলো বর্ডার 2, যেটা হচ্ছে সানি দেওলের আপকামিং মুভি। এটা হচ্ছে 23শে জানুয়ারি 2026 রিলিজ হবে। যারা আপনারা অনেক আগে থেকে সিনেমা দেখেন তারা হয়তো বর্ডার দেখে থাকতে পারেন। বর্ডার ওই সময় অনেক সুপারহিট একটা মুভি হয়েছিল, যেটারই হচ্ছে যে সিকুয়েল আসতেছে এটা। পাশাপাশি এই ছবিতে ভারুন দেওয়ানকে যোগ করা হয়েছে। ভারুন দেওয়ানকে মনে হয় প্রথমবারের মতোই আর্মি হিসেবে দেখবে, এর আগে মনে পড়ে না কোনো মুভি দেখছি। পাশাপাশি এই মুভির ডিরেক্টররা অলরেডি ক্লেম করতেছে যে এটা ইন্ডিয়ার সব থেকে বড় ওয়ার মুভি হতে যাচ্ছে। তারপরে কথা বলতে পারি আমরা স্ত্রী 2 কে নিয়ে। স্ত্রী 2 তো ভাই প্রচুর টাকা কামাইতেছে ভাই। অলরেডি মনে করেন যে ইন্ডিয়াতে 400 কোটি টাকার উপরে কামাই ফেলছে। ওয়ার্ল্ড ওয়াইড 500 কোটির উপরে। এটার লাইফ টাইম শেষ হইতে হইতে মনে হয় যে 500 কোটি তো মিনিমাম কামাবেই শুধু ইন্ডিয়াতে, আর ওয়ার্ল্ড ওয়াইড মনে হয় যে 700-800 কোটি টাকার মতো কামাইতে পারে। অলরেডি অনেক রেকর্ডও ভেঙে ফেলছে, অনেক বড় বড় মুভির রেকর্ড ভেঙে ফেলছে। রেকর্ড লিস্টে আপনাদেরকে পারলে আমি এখানে দেখাই দিব। এর পরের খবর হচ্ছে মঞ্জিয়া। এটা হচ্ছে স্ত্রী 2 এর একটা প্রিকুয়েল মুভি। এটা আরো 2-3 মাস আগে থিয়েটারে রিলিজ হয়েছিল। জেনারেলি যেহেতু এটা ইন্ডিয়ান ছবি, আমরা হয়তো দেখি নাই, কিন্তু এই গত 23 তারিখ এটা হচ্ছে ওটিটিতে রিলিজ হয়েছে। আপনারা ডিজনি প্লাস হটস্টারে দেখতে পারবেন, অথবা আপনারা যে যেখান থেকে দেখেন ডাউনলোড করেন মুভিটা দেখে দেখতে পারবেন। মুভিটা খুবই সুন্দর হয়েছে, আমি দেখছি, খুব ভালো লাগছে। হরর কমেডি টাইপের একটা মুভি, দেখে নিতে পারেন। তো অনেক অনেক টাকা পয়সা কামাইছে, সুপারহিট মুভি ছিল। আপনার মনে হয় যে 20 থেকে 30 কোটির মধ্যে এটা বানানো হয়েছিল, 100 কোটি টাকার উপরে কামাইছে। খুবই সুপারহিট একটা মুভি হয়েছে। তারপরের খবর হচ্ছে সুরিয়ার কাঙ্গুভা মুভি। এটার হয়তো ট্রেলার দেখে থাকতে পারেন আপনারা। এই ছবিটি রিলিজ হওয়ার কথা ছিল 10 অক্টোবর, কিন্তু খুব সম্ভবত এটা ডেট পিছাইতে পারে। যদিও অফিসিয়াল নিউজ আসে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা নিউজে দেখা যাচ্ছে যে এটা হয়তো পোস্টপন্ড হয়ে যেতে পারে। তবে হলে খারাপ হবে না, কারণ 10 অক্টোবর অলরেডি রজনীকান্তের ভেটাইয়া একটা মুভি আসতেছে। এখন নিজেদের মধ্যে ক্লেশ করে টাকা পয়সা কম কামায় তো লাভ নাই। এর থেকে ভালো কিছুদিন পিছিয়ে দেখ, দুজনে টাকা পয়সা কামাক, কি বলেন? সো যদি পিছিয়ে যায় তাহলে আমার মনে হয় খারাপ হবে না, ভালোই হবে। এরপর দিন আবার আলিয়া ভাটের জিগরা মুভি আসতেছে। তো খামাখা নিজেদের মধ্যে লড়াই করে লাভ
লাভ নাই তো, সবগুলোতে বড় বড় মুভি। তারপরের খবর হচ্ছে যে ধুম 4 নিয়ে। আমরা যারা সিনেমা প্রেমী, ধুম তো অবশ্যই দেখছেন ভাই, ধুমের অপেক্ষা সবাই করে। এটা যার লাস্ট পার্টটা করছিল হচ্ছে আমির খান, তো এটার 4 নাম্বার কিস্তি নিয়ে সবাই অপেক্ষায় আছে। এটা নিয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই, কিন্তু হুট করে কেন যেন মানুষদের মধ্যে ধুম 4 নিয়ে ক্রেজ শুরু হয়ে গেছে। সবাই, কেউ ভাবতেছে শাহরুখ খান কাস্ট করছে, কেউ ভাবছে সালমান খান রে, কেউ বলতেছে রণবীর কাপুর, কেউ বলতেছে প্রভাস। তো প্রচুর ফ্যান মেড পোস্টার দেখা যাইতেছে চারিদিকে, কিন্তু এটা নিয়ে এখনো ওয়াইআরএফ কোনো ধরনের অফিসিয়াল নিউজ ঘোষণা করে নাই। এর মনে হচ্ছে যে না, আরো অপেক্ষা করতে হবে। এটা নিয়ে তারণ আদর্শ টুইট করলো দেখলাম। সো এটা নিয়ে আরো অপেক্ষা করতে হবে, এই মুহূর্তে কোনো অফিসিয়াল নিউজ নাই। তো খামাখা হচ্ছে যে আশা বাড়ায় লাভ নাই, আরো অপেক্ষা করা লাগতে পারে। পাশাপাশি সাউথে বিক্রমের একটা মুভি বের হয়েছে, এটার নাম হচ্ছে থাঙ্গালাম, যেটা শুধুমাত্র ওই তামিল ল্যাঙ্গুয়েজে বের হয়েছিল, কিন্তু এখন শোনা যাইতেছে যে আগামী সপ্তাহে হিন্দিতেও রিলিজ করবে নর্থ ইন্ডিয়া মার্কেটে। এতে করে ভালো হয় আসলে আমাদের জন্য, আসলে হিন্দি ল্যাঙ্গুয়েজ হলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো যখনই মুভিটা ওটিটিতে আসে আমরা দেখতে পারি ভালোভাবে। তো এটা অলরেডি সাউথে খুব ভালো টাকা পয়সা কামাইতেছে, ভালো রিভিউ পাইতেছে, আশা করা যায় ভালো একটা মুভি হবে, ওটিটিতে আসলে দেখা যাবে। এটা হিন্দি ডাব হইতেছে। একটা মুভি নিয়ে নিউজ আসছে, সেটা হচ্ছে যে তুম্বার বা তাম্বার, যেটাই বলেন, এটা অনেক আগের একটা ছবি, মনে হয় যে 2016 বা 18 সালের একটা ছবি। খুব সুন্দর একটা ছবি, আমার কাছে খুব ভালো লাগছে, অনেক অসাধারণ একটা ছবি। এই ছবিটাকে আবার এই 30শে আগস্ট ওরা হচ্ছে রিলিজ করতেছে। এই ছবিটা ওই সময় অত একটা হাইপ পায় নাই যখন সিনেমা হলে ছিল, টাকা পয়সা তেমন কামাইতে পারে নাই, কিন্তু যখন ওটিটিতে আসলো প্রচুর হাইপ পাইছে ভাই। তো ওই মুভিটাই হচ্ছে আবার রিলিজ করতেছে। এবং সর্বশেষ খবর হলো হলিউড থেকে, রিংস অফ দ্য পাওয়ার সিজন 2 29শে আগস্ট রিলিজ হইতেছে, যেটা হয়তো আমাদের দেশে আমরা 30শে আগস্ট দেখতে পারবো, যেহেতু আমরা একটু সময়ের দিক থেকে আমেরিকানদের থেকে আগে আছি। আর কোন দিক থেকে আগে থাকতে পারি আর না পারি, সময়ের দিক থেকে আগে আছি। এটা হচ্ছে টিভি শো এর মধ্যে বা ওয়েব সিরিজের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ শো। নর্মালি আপনারা যারা গেম অফ থ্রোনস দেখছেন বা দ্য বয়েজ দেখছেন, এই এপিসোড গুলো তৈরি করতে অন এভারেজ 24-25 মিলিয়ন ডলার লাগে একটা এপিসোড তৈরি করতে। দ্য রিংস অফ দ্য পাওয়ারের এপিসোড তৈরি করতে 58 মিলিয়ন ডলার লাগছে, বা এর আশেপাশে আর কি। এর সিজন 1 গত 2022 সালে মনে হয় আসছিল, এখন সিজন 2 আসতেছে। যারা আপনারা আগে থেকে দেখে রাখছেন তারা জানেন, এটা হচ্ছে অ্যামাজন প্রাইমে আসতেছে, খুব সম্ভবত প্রতি সপ্তাহে একটা করে এপিসোড আসবে। সো দ্যাটস ইট, আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন সবাই, আবার আগামী সপ্তাহে আসবো সিনেমার নতুন নতুন সব খবর নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কোথায় কি আছে একটু কইরা দিয়েন ভাই প্লিজ।